নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পন্সর 7-এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সাপোর্ট করছো, সঙ্গ দিচ্ছ, যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো। তারপর এটাই বলবো, রোজ যেটা বলি, যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যাতে তোমার এবং তোমার পার্টনারের এনার্জি সুন্দর করে পিক করতে পারি আর অ্যাকুরেট রিডিংটা তোমাদের সামনে আনতে পারি। জেনারেল রিডিং যার সঙ্গে যেভাবে মিলবে সেভাবেই নেবে, জোর করে কিছু ফিট করতে যেও না। প্লিজ পজিটিভ থাকো। আজকে দেখে নেবো, এখান থেকে 9টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে সে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তার মনে কি চলছে। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো। যতটা মিলবে ততটা নিও, আবারও বলবো যতটা মিলবে না ছেড়ে দিও। জেনারেল রিডিং রোজে রোজ আমি আপডেট আনি এই জন্য, যে তোমরা অন্তত সেই উল্টো দিকে মানুষটার কিছুটা এনার্জি বুঝতে পারো, সে কেমন আছে বা সে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নেবো সে কি ভাবছে। কার্ড ফেলে নেবো না, সাফল করে নেওয়ার পর নেবো 9টা কার্ড নেবো, তারপর একটু চার্ম নিয়ে নেবো। প্লিজ এঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। অনেক কিছু ভাবছে, কিন্তু আজ কার্ড ফেলে নেব না, একটু সাফল করে নিয়ে তারপরে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে তাদের নিয়ে। কার্ডের এনার্জি তোমরা দেখতেই পাচ্ছ। কার্ডের এনার্জি থেকে এইটুকু বুঝতে পারছি যে কারোর পার্টনার তো আছে যে অনেক কথা বলতে চায়, অনেক কিছু বলতে চায়, হয়তো বা সঠিক সময়ের অপেক্ষা করছে। চলো দেখে নি। সে কোথাও তোমাকে খুব মিস করছে, মন থেকে খুব মিস করছে। তারা কোথাও সে একটা ইনকমপ্লিট ভাবছে নিজেকে, একটা মিসিং পার্ট তুমি তার কাছে। সে কখনোই কমপ্লিট হতে পারছে না, তোমাকে ছাড়া সে কমপ্লিট নয়। মন থেকে খুব তোমার জন্য ভাবছে, তোমাদের ভালো সময়গুলো ভাবছে, এবং এখানে সে খুব ইমোশনালও হয়ে পড়ছে। মেল ফিমেল বলে এখানে বলছি না, কিন্তু এখানে জেন্ডার বেসে কথা হচ্ছে না, তবু আমি এটা বলবো যেখানে ফেমিনাইন এনার্জিটা এই মুহূর্তে তোমাদের পার্টনারের মধ্যে খুব গ্রো করেছে। ফেমিনাইন এনার্জি গ্রো করলে কি হয়, প্রচুর ইমোশন গ্রো করে, প্রচুর যত্ন করা, আগলে রাখা, একটু মনটা একটু নরম, এরম ধরনের একটা এনার্জি। তো তোমার পার্টনারের মধ্যে সেই এনার্জিটা গ্রো করেছে। কিছু ভাবে হতেই পারে, কারণ আমাদের মধ্যে কোনো সময় মাস্কুলাইন এনার্জি গ্রো করে, তখন আমাদের রাগ যে তীব্র বেড়ে যায়। আবার যখন ফেমিনাইন এনার্জি গ্রো করে তখন আমাদের প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ি। তার জন্য দুটোকে ব্যালেন্স করতে হয়, যাতে সবকিছু সমান সমান থাকে। যেখানে তোমার পার্টনারে এই মুহূর্তে ইমোশনাল দিকটা যেহেতু খুব হাই, তো অতি অবশ্যই বলবো তার ফেমিনাইন দিকটা খুব ভালোভাবে গ্রো করেছে। আর সে সবসময় তোমার কথা ভাবছে, তোমার খুব মিস করছে, মন থেকে মিস করছে। এখানে কোনো লোক দেখানোর ব্যাপার নেই যে মুখে বলছি হ্যাঁ মিস করছি, কিন্তু আসলে সেরকম কিছুই নয়। এরম কিন্তু একদমই নয়, সে তোমার সত্যিকারের মন থেকে মিস করছে, এবং সে ইনকমপ্লিট, সে তুমি ছাড়া কমপ্লিট হতেও পারছে না। আর কি ভাবছে দেখি, কারেন্ট ফিলিংস সে তোমাদের নিয়ে আর কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনাররা আর কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি। এখানে একটুখানি একটা কথা বলে দিই, থার্ড পার্টি সিচুয়েশন অতি অবশ্যই আছে তোমাদের সম্পর্কের মধ্যে। কোথাও একটা তোমার পার্টনারের মনটাকে একটু ঘোরানোর চেষ্টাও চলছে। দেখো, থার্ড পার্টি অনেক সময় হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে কোনো একজন রোমান্টিক পার্টনার, হতে পারে এক্স, কিছু না কিছু ভাবে।
আবার কিছু সিচুয়েশন হতে পারে, বাড়ির লোক হতে পারে, খুব কাছে মানুষজন হতে পারে, কিছু না কিছু ভাবে দেখো কাজের জায়গা হতে পারে, যেটা তোমাদের মধ্যে ব্লকেজ। আমি এতগুলো হতে পারা বলার উদ্দেশ্য একটাই, যেটা তোমাদের যেরকম মিলবে। থার্ড পার্টি এখানে একটা আছে, সেটা কিরাম হিসেবে আছে তোমরা বেশি ভালো বুঝতে পারবে, যে আমাদের এই সিচুয়েশনটা অবস্ট্রাকল মানে এইটা আমাদের জন্য থার্ড পার্টি। তোমাদের জন্য যেটা হবে সেটা অন্যজন নাও হতে পারে, অন্যজন হয়তো একটা কিছু আছে, কিন্তু থার্ড পার্টি এখানে আছে যে একটু ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করার থেকে বড় কথা, কিছু না কিছু গসিপ হচ্ছে বা কিছু না কিছু বলা বলি হচ্ছে বা এমন কিছু আচরণ করছে যেখান থেকে তোমার পার্টনার একটুখানি যাতে তার দিকে মন দেয়। কিন্তু এখানে যেটা হচ্ছে, দেখো তোমার পার্টনার যেহেতু আহ সেদিকে মন একদমই দিচ্ছে না, সে জানে কি করতে হবে, সে সেটাই করছে মন দিয়ে। এখানে দেখো একটা লেডি মেডিটেশন করছে, তার মানে সে তার কাজ করছে। কিন্তু যদি আশপাশে দেখো কার্ডটায় তো প্রচুর মানুষ তাকে কিছু বলছে, তোমার পার্টনার তো এখানে অনেক কিছু অনেকে বলছে, হয়তো বা অনেকে অনেকের কাছে অপশন আছে, তো তার জন্য হয়তো কোনো অনেক জায়গা থেকে অনেক কিছু প্রস্তাব পাচ্ছে বা কিছু। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার যেটা নিজের কাজ সেটাই করছে। আর এই মুহূর্তে তোমার পার্টনার কারোর কথা শুনতে কোনো আগ্রহ দেখাচ্ছে না বা আগ্রহীও নয়, তার কারোর প্রতি যে ইন্টারেস্ট আছে সেরকম একদমই নয়। এই মুহূর্তে আমি এনার্জিটা বলছি যে এখন তার কোনো কারোর প্রতি কোনো আগ্রহ নেই, কে কি বলছে বা কে কি করছে তার প্রতি আগ্রহ নেই, সে নিজে কাজটা করছে। এবং সেইটার মধ্যে যে যাই করুক না কেন তার মধ্যে তুমি ইনভলভ আছো। সে চাইছে তোমাদের সম্পর্কটা ভালো হোক, সে চাইছে কিভাবে এই সম্পর্কটাকে গ্রো করা যায়। সে নিজের কাজে মন দিচ্ছে, সে যেমন নিজের কর্তব্যে মন দিচ্ছে, তোমাদের সম্পর্কতে মন দিচ্ছে, কিন্তু আনুষঙ্গিক যেখান থেকে আরো কিছু সমস্যা হচ্ছে বা সমস্যা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সেগুলোকে সে অ্যাভয়েড করছে, সেগুলোতে সে মন দিচ্ছে না। যদি থার্ড পার্টি কিছু করতেও চায় সেখানে তোমার পার্টনার এই মুহূর্তে আগ্রহী নয়, বা যদি কোথাও থেকে আরো কোনো কিছু প্রস্তাবও পায় সেটা তো তোমার পার্টনার এই মুহূর্তে আগ্রহী নয়। আর কি ভাবছে তোমাদের নিয়ে? তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে কি করবে, কিভাবে কানেকশনটাকে ঠিক করা যায়, একদম মন থেকে সেটাই ভাবছে। জানতে হেল্প করো আমার ভিউয়ার্সে, পার্টনারের কারেন্ট ফিলিংস কি। রিভার্স কার্ড এখন নিচ্ছি তো না, কিন্তু এবার নেবো, কারণ রিভার্স কার্ড নিলেও তোমাদের আরো অনেক কিছু বলতে পারবো। যেহেতু তোমাদের মধ্যে মিসকমিউনিকেশন আছে, যেহেতু তোমাদের মধ্যে কোনো রকম কোনো কথাবার্তা নেই বা কিছু, সেখানে সে খুব স্ট্রেস ফিল করছে। শুধু তাই না, তোমার পার্টনার এখানে অনেক শত্রু আছে, একটু বলে দিই। দেখো শুধু সম্পর্কে শত্রু আছে তা না, অনেকে হয়তো তার কাজের জায়গাতে জেলাস আছে, সে হয়তো খুব ভালো করে নিজের দায়িত্ব পালন করে, খুব ভালোভাবে কাজটা করে। তো দেখো কাজের জায়গাতে অনেক সময় অনেক মানুষ থাকে যারা খুব একটা চায় না যে সেই মানুষটা এগিয়ে যায়। যেমন বন্ধু থাকে, এমন বন্ধু রূপে আবার এরা মানুষজনও থাকে। ব্যবসা যদি করে তো সেখানেও তাই, কিছু না কিছু আহ সমস্যা কেউ করে দিচ্ছে বা কিছু। এছাড়া তোমাদের সম্পর্কে সমস্যা করার লোকের ওখানে অভাব নেই। নানা রকম কারণে তোমার পার্টনারের স্ট্রেসটা প্রচুর বেশি, কারণ তাকে অনেক কিছু ব্যালেন্স করতে হচ্ছে। তো ব্যালেন্স করতে করতে সে যত ব্যালেন্স করার চেষ্টা করছে, কোথাও না থেকে কোথাও একটা সমস্যা তার মধ্যে চলেই আসছে। সেখানে কেউ তো আছে যে একটুখানি সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। এবার এটা হতে পারে কারোর কাজের জায়গা, হতে পারে তোমাদের সম্পর্কে। কিন্তু আমাদের পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট চিন্তিত। তার মন থেকে সে এটা চায় যে কিভাবে সে এই সমস্যাগুলো থেকে বেরোবে, তোমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যা আছে সেগুলোকে কি করে সে সুন্দর করে মিটিয়ে ফেলতে পারবে। কেননা কোনোভাবেই সে তোমাদের সম্পর্কটাকে হারাতে চায় না, কোনোভাবেই সে চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব আসুক বা কোনো কিছু খারাপ আসুক বা কিছু খারাপ হোক। সে চায় যে তোমাদের সম্পর্কটা সবটুকুই ভালো হোক। আর তার জন্য সে মন থেকে চাইছে যে সম্পর্কটাকে সুন্দর করতে গেলে কি কি করতে হবে। কেন সে অনেক কিছুই করছে, এছাড়া তাদের দায় দায়িত্ব কর্তব্য পালন যেখানে তো কাজে সে যুক্ত, সেখানেও কিন্তু তাকে কেউ না কেউ অসুবিধে করার লোক আছে। দেখো সব জায়গাতেই এখানে থাকে। এখানে তোমাদের পার্টনারেরও কাজের জায়গাতে এরকম কিছু সমস্যা মনে হয় আছে। সবার না হলেও কিছু কিছু পার্টনার তোমাদের সমস্যা আছে, হয়তো বা তোমাদের যখন বলে তোমরা জানতে পারবে। আর কি ভাবছি তোমাদের নিয়ে? তোমাদের সম্পর্কের জন্য সে কিছুটা, যেহেতু তোমাদের একটা কমিউনিকেশন নেই, তো সেই জন্য কিছুটা একটা স্ট্রেস কাজ করছে। প্লিজ আনসার হেল্প করো, আর কি ভাবছে, আর কি আছে তার কারেন্ট ফিলিংসে, আর কি আছে।
কারেন্ট ফিলিংস এর কি কি আছে। এখানে সে তোমাকে ছাড়া বড্ড একা ভাবছে, তার আশেপাশে হয়তো অনেক কিছুই আছে, তবু সে একা ভাবছে নিজেকে। কেন আগের কার্ডটা আমরা পেয়েছি যে অপশন আছে, প্রচুর মানুষ তার জীবনে আসতে চায়, বা এবার এরমও হতে পারে প্রচুর বন্ধু বান্ধব আছে, বা এরমও হতে পারে অনেকে তার কাজের জায়গায় বলো, বিশেষ করে সম্পর্কে বলো, ইন্টারফেয়ার করে। সবাই যে তার রোমান্টিক পার্টনার হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে সবকিছু থাকা সত্ত্বেও তোমার পার্টনার এখানে একা ভাবছে, নিজেকে খুব সে একা ভাবছে। কোথাও একটা তার মনে হচ্ছে যে সে খুব একা। একটা জিনিস দেখো, সবকিছুর মধ্যে একটা ভালো, যেটা কার্ডটা পুরো কালো, কারণ একা যখন আমরা ভাবি তার মানে সেদিকে একাকিত্বের মধ্যে থাকে, তখন কি হয়, তার মনটা স্বাভাবিকভাবে খারাপ থাকার কথা। এখানে একটা আলো আছে, তো কোথাও সে কিন্তু আশাহত হয়নি। সে এই মুহূর্তে তার মনে হচ্ছে যে তুমি তার সঙ্গে নেই, তার জন্য তার একা মনে হচ্ছে, তার কিছু ভাল লাগবে না। দেখো, এগুলো যারা খুব ডিপ কানেকশনে থাকে, এদের কানেকশনটা খুব সত্যি ঠিকঠাক হয়। এখনকার আমি বলছি, দেখো, যদি কানেকশনটার মধ্যে গভীরতা না থাকে, কানেকশন যদি টাইম পাসে কানেকশন হয়, সে না এত কিছু ফিল করবে না, পরিষ্কার কথা। কেননা তার কাছে যেহেতু প্রচুর অপশন আছে, তার এত ফিল করার সময় নেই। সে কেন একটা সম্পর্কে এত সময় দেবে? যখনই দেখবে যে এই সম্পর্কে কিছু সমস্যা হচ্ছে, তখন সে বেরিয়ে যেতে চেষ্টা করবে, নানা রকম বাহানা খুঁজবে, কিছু না কিছু ভাবে উল্টো দিকে মানুষটাকে দোষ দিয়ে। কেন তার তখন বেরোনোর তারা, যে এখানে আর কিছু নেই, আমার আবার নতুন একটা সম্পর্ক করলে বরঞ্চ সেখানে আমি সেখান থেকে আরো কিছু এনজয় করতে পারবো। সম্পর্ক নিয়ে এত ভোগে তারাই যারা সম্পর্কটাকে ছেড়ে যেতে চায় না, এবং সম্পর্কটার মধ্যে গভীরতা থাকে। সব থেকে বড় কথা, যারা লয়াল হয়, কেন তারা কখনোই উপরের পার্টনারটাকে ছাড়তে চায় না, অপরদিকে মানুষটাকে ছেড়ে যেতে চায় না, নিজেদের জায়গাটাকে কখনো চায় না যে নষ্ট হোক। তখন তারা কি করে, লড়াই করে। দুজনের কথাই বলছি, তোমার কথা তার কথা। এবং তখন সে অনেক কিছু ফেস করে। তখন সে কেন, তোমরা দুজনেই বলবো, যারা সম্পর্ক আছে তারা প্রত্যেকেই জিনিসগুলো ফেস করে। কখনো অ্যাংজাইটি কাজ করছে, কখনো ডিপ্রেশন, কখনো একদম একা, আবার কখনো দুজনে যখন ঠিকঠাক সময়টা কাটছে তখন দুজনেই খুশি। এগুলো সবই অনুভূতির ব্যাপার। তো অনুভূতি আছে মানে সম্পর্ক ডেপথ আছে। তো সেখানে বলবো যে তোমাদের এখানে পার্টনার তুমি নেই বলে সে একদম একা ফিল করছে, তার কিছুই ভালো লাগছে না, চারপাশে যত যাই কিছু থাকুক না কেন। কিন্তু সে আশা হারায়নি, কোথাও একটা আশার আলো আছে যে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। প্লিজ আনসার, আর কি ভাবছে আমরা ভিউয়ার্স এর পার্টনাররা কারেন্ট ফিলিংসে, আর কি ভাবছে? সে কোথাও একটা ভাবছে, যত সে এগোতে যায়, যে কিছু না কিছু সমস্যা হয় তোমাদের সম্পর্কটা কোথাও একটা যেন পেছিয়ে আসছে। তোমরা হয়তো দুজনেই কিছু প্ল্যানিং করছো যে ঠিক আছে এইভাবে মিটিয়ে নেবো, বা এইভাবে কথা বলবো, বা এইভাবে শুরু করব। তখনই দেখা যাচ্ছে কিছু না কিছু তোমাদের মধ্যিখানে চলে আসছে। দেখো, থার্ড পার্টি সিচুয়েশন তো পেয়েছি। এবার কার কিভাবে আসছে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে, কিন্তু এখানে কার্ড এটাই বলছে যে তোমরা যতবার চেষ্টা করছো যে একে অপরের কাছে আসার, সবকিছু মিটিয়ে নেওয়ার, সবকিছু ভালো করে নেওয়ার, তখনই কোনো না কোনো সিচুয়েশন বা কেউ না কেউ তোমাদের মধ্যে চলে আসছে, যেটা তোমাদের মধ্যে আরো একটা দূরত্ব সৃষ্টি করছে। তখন তোমাদের মধ্যে আবার এমন কিছু হচ্ছে, তোমরা আবার একে অপরের থেকে দূরে চলে যাচ্ছ, যেটা কিন্তু তোমরা কেউই চাইছো না মন থেকে, যে হ্যাঁ তোমরা দূরে চলে যাও, কিন্তু তাও তোমাদের একটা এরকম হয়েই যাচ্ছে। কেননা যেহেতু তোমরা একটা পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছ, তো তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কাজ করছে, তোমাদের মধ্যে একটা যেহেতু কমিউনিকেশন নেই, তো ছোট ছোট জিনিসগুলো যেগুলো হয়তো ভুল বোঝাবুঝি নয় সেগুলো চলে আসছে। মোটামুটি তোমার মোট কথা, যে তোমার পার্টনার দেখছে যে দেখো একটা সুন্দর ফ্রেম, তার মধ্যে কিন্তু সবই রঙিন, বাইরেটা কিন্তু পুরো ফ্যাকাশে। আসলে সে দেখছে সবকিছু ভালো করার চেষ্টা করছে, কিন্তু সে যখনই চেষ্টা করছে বা তোমরা যখন চেষ্টা করছো, এমন একটা কিছু হয়ে যাচ্ছে, পরিস্থিতিটা তোমাদের আবার এক ধাপ পেছিয়ে দিচ্ছে। তো সেই জিনিসটা তোমার পার্টনারের ভাল লাগছে না, কারণ তোমার পার্টনার চাইছে সম্পর্কটাকে নিয়ে আরো এক ধাপ এগোতে। যে এত মন থেকে মিস করছে,
সে যে তোমাদের প্রতি লয়াল সেই কথা না বললেই নয়, অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে এতগুলো কার্ড দেখে আমার যেটা দেখছি তোমার পার্টনার লয়াল। অনেকগুলি কার্ড চলে এসছে, চলো দেখি নি আর কটা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্সি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্সি আর কি ভাবছে। কার্ড দেখছো, কার্ড কেমন পড়ছে। এখানে তো কারুর পার্টনার আছে যে মন থেকে অনেক কিছু বলতে চায় কিন্তু সে বলতে পারছে না, হয়তো বা থ্রোট চক্র ব্লক, হয়তো বা কিছু কারণ আছে, এক একজন এক এক রকম সমস্যা, কিন্তু বলতে অনেক কিছু চায়। সেখানে বলবো যদি কারোর মনে হয় যে কথা বলে সমস্যা মিটে যাবে, যদি সম্পর্ক দামি হয় তো সেটাই সব থেকে বেস্ট পথ। ডাইরেক্ট কথা বলে সব সমস্যা মিটিয়ে নেওয়াই ভালো, কারণ সম্পর্ক যদি তোমার দুজনেরই ছাড়ি তো কেউই কারোকে ফেরাবে না, এটা একদম ঠিক কথা। ফিরিয়ে সেখানেই দেয় যেখানে প্রয়োজন থাকে না। তুমি একটা আগ্রহ নিয়ে বলতে গেলে কিছু, কিন্তু দেখা গেল যে উল্টো দিকে মানুষটা তোমার আগ্রহকে কোনো গ্রাহ্যই করলো না, তার মানে তার হয়তো সেটা প্রয়োজন নেই। কিন্তু যেখানে দেখবে প্রয়োজন আছে, তুমি যদি আগ্রহ নিয়ে কিছু বলতে যাও তো সে দেখবে দ্বিগুণ আগ্রহে তোমার কথা শুনছে বা উত্তর দিচ্ছে। দুটো কার্ড নেব না, একটাই নেব। আমরা অনুভূতি দিয়ে সব দেখে বুঝতে পারি সেই মানুষটা আমাদের কতটা কাজের, কতটা নিজের ভাবে। প্লিজ হেল্প করো আমাদের ভিউয়ার্স এর পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি। কত কার্ড আসছে দেখেছো, কার্ডে এনার্জি ভীষণ হাই। এই কার্ডটাই আসতে চাইছিল, এই জন্য এলো। তোমার পার্টনারের কাছে অনেক কিছু আছে তোমায় দেবার, কিন্তু সে সঠিক সময়ের অপেক্ষা করতে পারে। আবার আচ্ছা, নাম্বার 4 কতগুলো এলো দেখি একটু, হঠাৎ করে নাম্বার 4টা একটুখানি ক্লিক করলো। একটা, দুটো, 1 মিনিট একটু দেখে নি, নাম্বার গুলো বলে দেবো। হ্যাঁ আমার মনেই হলো 3টে 4 এসছে, ঠিক আছে। এখানে তোমরা কেউ আছো যে স্পিরিচুয়াল কানেকশনে আছো, বা তোমরা কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু ভাইব্রেশন ক্যাচ করতে পারো, ভাইব্রেশন চেঞ্জ করতে পারো। এখানে তোমরা হয়তো একে অপরকে ভাইব্রেশন দিয়ে কথাও বলো। এখানে 3টে 4 এসেছে, তো তোমরা একটা কাজ করবে, অ্যাঞ্জেল নাম্বার 444 লিখে দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 444 এর মানেটা একটু দেখে নিও, খুব ভালো মানে এটার। কিন্তু আমি সেটা বলে আর ভিডিওটা বড় করতে চাইলাম না, কিন্তু 444টা দেখে নিও, সেখান থেকে কিছু না কিছু তোমরা মেসেজ পাবে, যেটা হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কাজে লাগালে কিছু না কিছু ভালো হবে। অ্যাঞ্জেল মেসেজ আমরা এরকম ভাবে রিসিভ করি। তো আমার মনে হলো একটা 4 এলো বলে, যে আগে 4 গুলো দেখলাম, 3টে 4 এসছে আপাতত। তো 444টা দেখে নিও, সব দেখে ভালো উত্তর পাবে। আর একটা এসছে নাম্বার 7, নাম্বার 7 কেতুর নাম্বার, আর এছাড়া স্পিরিচুয়াল নাম্বার। এছাড়া নাম্বার 7 এর প্রচুর মানে আছে, তোমরা সেটাও দেখে নিও প্লিজ একটু। সেখান দিয়ে কিছু না কিছু মেসেজ তোমরা পাবে, যেটা তোমাদের এই এই মুহূর্তে তোমরা সেখান দিয়ে কিছু না কিছু হয়তো কাজে লাগাতে পারবে। সেটা হতে পারে তোমাদের কাজের জায়গায়, হতে পারে এমন কোনো বার্তা থাকবে তোমরা হয়তো সতর্ক হলে, বা এমন কিছু থাকলো তোমরা হয়তো একটু তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে সাহায্য পেলে। এখানে তোমাদের পার্টনার অনেক কিছু আছে তোমাদেরকে দেবার, কিন্তু সেটা সে সময় দেখছি কোনটা সঠিক সময়। অনেক সময় কি হয়, যখন কারোর খারাপ সময় থাকে দেখবে ভালো কথা বললেও খারাপ মানে হচ্ছে, সে যেটা করতে চায় না সেই দোষটা তার ঘাড়ে আসছে, আমার সময়টা খারাপ যাচ্ছে। তো এখানে তোমার পার্টনার এই মুহূর্তে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে, যে সময়টা সে তোমায় তার মনে কথা বলতে চায় বা তোমায় কিছু দিতে চায়, সেটা তার মনের মতো। দিতে চায় থেকে বড় কথা, সে তোমার সাথে যোগাযোগ করতে চায়, সেটার জন্য সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে। এবং যেটা সে তোমার সাথে শেয়ার করতে চায়, যেটা সে তোমাকেই বলতে চায়। কারণ এমন অনেক কথা থাকে যা সবাইকে বলা যায় না, পার্টিকুলার একটা মানুষকেই বোঝানো যায় বা বলা যায়। আমি যেমন এখানে এক্ষুনি অনুভূতি নিয়ে কথা বলছিলাম, যে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলো সুন্দর একটা অদৃশ্য সুতোর মতন আমাদের সম্পর্ককে বেঁধে রাখে, আর সেগুলো মায়াতে, সেগুলোর টানে কিন্তু আমরা আটকে থাকি। সবসময় যে সম্পর্ক থেকে অনেক কিছু পাওয়া যাবে, কি গুছিয়ে নেওয়া যাবে, কত দামে গিফট পাওয়া যাবে, কোথায় কোথায় বেরিয়ে নেওয়া যাবে, এটা কোনো সম্পর্ক নয়। সেটা তো করাই যেতে পারে, কিন্তু এখানে দেখবো যে সেটাই আসল, যে
তোমার অসুবিধে সুবিধে তোমার পাশে থাকছে, তোমার ছোট ছোট খুশিগুলো সে শেয়ার করছে, তোমার খুশিতে সে খুশি হচ্ছে, তোমার দুঃখতে সে দুঃখ পাচ্ছে, তোমায় খুব ভালো সে বুঝতে পারছে। সে তোমার সঠিক মানুষটা, একদম পাশের মানুষটা। পাশের মানুষ মানে সেই পাশের বলছি না, মানে মনের পাশের মানুষ, যে মনকে ছুঁতে পারে। এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলি আমাদের সম্পর্কের বাঁধনটাকে শক্ত হতে সাহায্য করে। তার জন্যই সম্পর্কটা সুন্দর হয়, সুস্থ হয়। দেখো এখানে তোমাদের পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে কারেজ আছে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল আছে অতি অবশ্যই, কিন্তু তোমার পার্টনার জানে যাই অবস্ট্রাকল থাক না কেন সেখানে তোমরা কাটিয়ে বেরিয়ে আসতে পারবে, সেটা হলো বড় কথা। সম্পর্কে সমস্যা থাকতেই পারে, সমস্যা মানে মানুষের জীবনে সমস্যা থাকবে এটা হতে পারে না। আমি বারবার একটা কথা বলি, সমস্যা সেই সম্পর্কই হয় যে সম্পর্ক লড়াই করে, যে সম্পর্ক লং টার্মের হয়। টাইম পাসের সমস্যা, সম্পর্কে কোনো সমস্যাই নেই, সমস্যা হলে ছেড়ে দাও, চলো আর একটা সম্পর্ক করি। কাজে সেখানে সমস্যা নিয়ে এত মাথা ব্যথা করার সময় নেই, কারণ সেখানে কেউ কারোকে এত সময় দিতেই চাইবে না। কেউ কারোর মুড বুঝে চলা, কেউ কারোর মন বোঝা, কেউ কারোর অনুভূতি আদান প্রদান এসব কিছুই থাকে না। ওই 3D জগতে গিফট দেয়া নেওয়া হলো, ঘোরাফেরা হলো, চলো তুমি না হলে আবার একটা সম্পর্কে জড়িয়ে পড়লো। কিন্তু সমস্যা সেখানেই হয় যে সম্পর্ক জুড়ে বেঁচে থাকতে চায়, যে সম্পর্ক একে অপরের পাশে দাঁড়াতে গিয়ে অনেক কিছু ফেস করতে হয় তারপরেও তারা জয়ী হয়। সম্পর্কে কি নাম, সম্পর্ক কতটা কি, কে কি কথা দিল, সেই কথা কতটা রাখলো, সেটার থেকেও বড় কথা হচ্ছে কথা অনেক সময় দিয়েও অনেক সময় অনেক কথা ভেঙে যায়। কিন্তু কথা দেওয়ার থেকেও যে কথাটা মনে মনে তৈরি হয়ে যায় একে অপরের জন্য, সেই কথাটা রাখা অনেক দাম। তো ঠিক সেভাবেই তোমাদের পার্টনার ভাবছে এই সম্পর্কের মধ্যে যাই কিছু অবস্ট্রাকল থাকুক না কেন সমস্যা ঠিক মিটে যাবে। এখান থেকে তোমরা আবারও একটা ভালো দিক ফিরে পাবে, আর সেখান থেকে দেখবে তোমাদের সম্পর্কটা আবার গ্রো করবে। আর শুধু গ্রো করবে না, আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। কারণ এখানে শুধু একটা গাছ হয়েছে তা নয়, কিন্তু গাছে দুটো ফুল হয়েছে, একটা সুন্দর ফুল হয়েছে, একটা কুঁড়ি হয়েছে। কুঁড়িকে আমরা কি বলি, আশার কুঁড়ি বলি, কেন কুঁড়িটা আছে মানে পরবর্তীকালে সব ফুল হয়ে ফুটবে, যেটা আমাদের আশা থাকে তার মধ্যে। তো এখানে তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই সব বাধা বিপত্তি কাটিয়ে তোমরা ঠিক তোমাদের সুন্দরভাবে গন্তব্যে পৌঁছবে। আর দুটো কার্ড নেব, 7টা নেওয়া হয়ে গেছে। কি জানবে আর কি ভাবছে আমার ভিউয়ার্সদের, পার্টনারের কারেন্ট ফিলিংসে কি আছে। কেউ কেউ বলো রিডিং মিলে গেছে, শুনে খুব ভালো লাগে। যেহেতু জেনারেল রিডিং হয়তো সবার সাথে তো মেলে না, কিন্তু যদি একটুও মেলে, 1% 2% মেলে, তো সেটাও ভালো লাগে। কারণ এখানে প্রচুর মানুষের এনার্জি আমি পিক করি, অনেক মানুষ দেখেন, তাদের সবাইকার এনার্জি পিক করি, সেখান থেকে বলি, তার মধ্যে থেকে জায়গা দিয়ে একটু একটু করে মেলে, খুব ভালো লাগে। দেখো তোমার পার্টনার চাইছে তোমার উপর ট্রাস্ট করতে, খুব স্বাভাবিক, বিশ্বাসটা ভীষণ দরকার। যে সম্পর্কে বিশ্বাস আছে সেই সম্পর্ক ঠিক টিকে যায়, অবিশ্বাস থাকলে সেই সম্পর্ক টেকে না। সে যাই হোক না কেন, যত তাকে কমিটমেন্ট দেওয়া হোক না কেন, যাই হোক না কেন, বিশ্বাস একটা দরকার। তো ঠিক সেখানে তোমার পার্টনার তোমাকে খুব বিশ্বাস করে, তুমিও হয়তো তোমার পার্টনারকে বিশ্বাস করো, এবং তোমরা দুজনেও বিশ্বাস করো, সেটাও হতে পারে। হয়তো হতে পারে এগুলো এই জন্যই বলছি যে সবার জন্য হতে পারে। তোমার 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 দুজনের অনুভূতি, একজনের অনুভূতি যেরকম ভাবে মিলবে নিয়ে এখানে তোমরা একে অপরকে ট্রাস্ট করো, যেটা ভীষণ ভাবে দরকার। দেখো কন্টিনিউ যদি আমরা কোনো মানুষকে সন্দেহ করি, সেখানে আর কিছু থাক না থাক ভালোবাসা কমতে থাকবে, কেননা সন্দেহটাই বেশিভাবে প্রকাশ পাবে। সে যদি কিছু না করে তাও আমরা সন্দেহ করবো, মনে হয় কিছু করছে, এই মনে হয় এটাই একটা বড় রূপ নিয়ে নেয়। তার জন্য কিন্তু যদি আমরা এবার তাকে বিশ্বাস করতে শুরু করি যে না সে কিছু করবে না, সে আমার ঠকাবে না, তো সেখান থেকে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। এবং তুমি যখনই পজিটিভ হবে, তুমি যখন তাকে বিশ্বাস করবে, দেখবে সেই মানুষটা তোমার বিশ্বাস করছে, এটা খুব স্বাভাবিক ভাবে, কারণ আমরা যে এনার্জিটা অন্যজনকে দিই সেও কিন্তু সেটা ফেরত দেয়। তো সেখান থেকে ঠিকভাবে বলবো তাহলে ভালো এনার্জি দাও, ভালোটা নিশ্চয়ই পাবে। তুমি যখন তাকে বিশ্বাস করতে পারবে যে না একটা মানুষের একটাই সম্পর্ক থাকবে পৃথিবীতে, আর কারোর সঙ্গে কথা বলবে না, এরম তো হয় না। একটা মানুষের হাজার সম্পর্ক থাকে, অনেক বন্ধু বান্ধব থাকে, অনেক কালিগ থাকে, বা হয়তো একসাথে ব্যবসা করছে, কাজ করছে। এখন একটা একটা জায়গায় সবাই মেল ফিমেল সবাই আমরা একসঙ্গে কাজ করি, যে কোনো তুমি যে কোনো ফিল্ডে সবাইকে পাবে। তো সেখান থেকে সবার সঙ্গে কথা বলা, সবার সঙ্গে ভালো ব্যবহার করা, সবার সঙ্গে একটা ভালো কমিউনিকেশন রাখা, এর মধ্যে কোনো কিছুই দোষ নেই। এছাড়া আত্মীয় স্বজন পরিজন
আশেপাশে পাড়া প্রতিবেশী, খুব কাছে বন্ধু, এরা তো থাকবে। কিন্তু কি হয়, অবিশ্বাস করতে করতে তখন মানুষ অনেককে অবিশ্বাস করে, যাদেরকে অবিশ্বাস করেন না তাদেরকেও অবিশ্বাস করছে। তো এখানে বলবো যে তোমরা একে অপরকে বিশ্বাস করো, এবং বিশ্বাসটা তোমাদের সম্পর্কে একটা কি হবে, সুন্দর দড়ির মতন একে অপরকে বেঁধে রাখবে, ডোর তৈরি হবে। যদি অবশ্যই তোমার পার্টনারও তোমাকে বিশ্বাস করে, আর তুমিও তাকে বিশ্বাস করো, আর এই বিশ্বাসটাই তোমাদের সম্পর্কটাকে অনেকটা মজবুত করবে। একে অপরকে বিশ্বাস করা ভীষণ দরকার। বিশ্বাস থাকলে, বোঝাপড়া থাকলে মধ্যিখানে কেউ আসতেই পারে না। প্লিজ অ্যাঞ্জেল, আর কি ভাবছে আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি আছে? বিশ্বাস করে যেমন মানুষ ঠকে, একদম ঠিক কথা। বিশ্বাস করলে মানুষ অনেকেই ভাবে যে বোকায় কি ঠকিয়ে দেওয়া যায়, কিন্তু আমি এটা মনে করি যারা বিশ্বাস করে মানুষকে ঠকিয়ে দেয় তারা নিজেরা ঠকে যায়। তারা তাদের জীবন থেকে এমন একজনকে হারিয়ে ফেলে যে তাকে তারা মন থেকে বিশ্বাস করে তার পাশে সবসময় থাকতে পারতো, খুব ভালো বন্ধু হয়ে। কাজেই আবার দেখো, মানুষই কিন্তু বিশ্বাস করতে শেখায়, এরকম অনেক আছে যারা কিন্তু সত্যিকারের বিশ্বাসযোগ্য। তো সবসময় নেগেটিভ না ভেবে একটা মানুষকে নিশ্চয়ই বিশ্বাস করতে হয় যখন তোমরা সম্পর্কের মধ্যে আছো। জানো কারেন্ট ফিলিংস আর কি কি আছে? এই কার্ডটা আসতে চাইছে, এই কার্ডটা নেবো না, আবার দ্বিতীয়বার এলে নেব, আর একটাই কার্ড দেবো। এটাও নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, তার মনে কি চলছে, কারেন্ট ফিলিংসে কি আছে, তার মনে কি চলছে? তোমার পার্টনার চাইছে এবার যা কিছু তোমাদের মধ্যে হয়েছে ব্রেক থ্রু, এটা তোমাদের যা কিছু হয়েছে এবার সেপারেশনটা মিটে যাক তোমাদের মধ্যে। সে চাইছে যে না, এটাকে নিয়ে আর চলা যাবে না, বা এটাকে আর কন্টিনিউ করা যাবে না। এবার সে হয়তো কথাবার্তার মধ্যে নেই, তারা কথা বলবে। যারা হয়তো কথাবার্তাতে আছে সেইভাবে হয়তো যোগাযোগ কম আছে, সেই যোগাযোগটা একটু বাড়বে, মানে যা কিছু হবে পজিটিভ হবে। কেননা কন্টিনিউ যে তোমাদের মধ্যে একটা সেপারেশনের একটা অদৃশ্য পাঁচিল আছে, সেটা এবার তোমার পার্টনার সেটা কি করছে, ব্রেক করছে, মানে সেটা ভাঙছে। কেননা তার পক্ষে আর এটা নেওয়া সম্ভব নয় যে কন্টিনিউ তোমাদের মধ্যে একটা দূরত্ব বাড়ছে বাড়ছে তোমাদের, সরি, তোমাদের মধ্যে একটা দূরত্ব বাড়ছে, বা তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যাই হচ্ছে। যখন তোমরা ভালো কিছু করতে আছো, হয়তো বা তোমরা কিছু দেখা করতে আছো, সেখানে ঝগড়া হয়ে যাচ্ছে। কোনো একটা সুন্দর প্ল্যান করছো, সেটা হয়তো ভেস্তে যাচ্ছে। কিছু না কিছু একজনকে কিছু বলতে যাচ্ছে, উল্টো মানে হচ্ছে, এরকম অনেকেরই হয়তো কন্টিনিউ চলছে। করতে করতে কিছু তোমাদের মধ্যে একটা দূরত্ব হচ্ছে। আর যারা একদমই সেপারেশনে আছো, কোনো যোগাযোগ নেই, তাদেরও একটা সমস্যা হচ্ছে, মানে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে। কন্টিনিউ সেটা হতে হতে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে না, এবার এটাকে বন্ধ করা দরকার। মানে তোমার পার্টনার এই মুহূর্তে এটাই চাইছে যে যে কোনো ভাবে তোমাদের সেপারেশনটা মিটে যাক, এবং তার জন্য সে যথেষ্ট চেষ্টা করছে তার মতন করে। সেটা তোমরা নিজেদের পার্টনারের মধ্যে নিশ্চয়ই পরিবর্তন দেখতে পাবে। তোমার পার্টনারও চাইছে যখন পরিবর্তন, তোমরাও চাইছো, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে পরিবর্তন আসবে। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তো এক কথা দিয়ে বলবো যে সে তোমাকে খুব মিস করছে। সে কোথাও তোমার ছাড়া ইনকমপ্লিট ফিল করছে, স্ট্রেস ফিল করছে, কারণ তার কাজের জায়গাতে হয়তো অনেকেই সমস্যা কিছু ক্রিয়েট করছে, বা তোমাদের সেপারেশনের পর থেকে হয়তো সে অনেক সমস্যা ফেস করছে, বা তুমিও হতে পারো সেটা। সে খুব নিজেকে একা ভাবছে, একাকিত্বে ভুগছো তোমরা কেউ না কেউ, বা দুজনেই একটা। কিন্তু এখানে একটা কথা বলবো বারবার, যে আশার আলো কিন্তু সে হারায়নি, সে জানে আবার সব ঠিক হয়ে যাবে। সে ভাবছে যখনই সব ঠিক হতে যাচ্ছে, সে একরকম ভাবছে পরিকল্পনা ঠিকঠাক হচ্ছে নাকি অন্য কিছু হয়ে যাচ্ছে, তাহলে এখানে কেউ না কেউ ইন্টারফেয়ার করছে। যদিও বা তোমার পার্টনার জানে যে কিভাবে সম্পর্কটাকে এগোবে, কিভাবে কি করবে, সে তার মতনই করছে। অনেকে তার হয়তো তার সাথে আসতেও চাইছে, কিন্তু সে এই মুহূর্তে কোনো কিছু প্রস্তাব নেওয়ার কোনো আগ্রহ পাচ্ছে না, বা কোনো আগ্রহী নয়। সে কিন্তু এই সম্পর্কটা নিয়ে কন্টিনিউ করতে চাইছে। তোমাদের পার্টনার তোমাদের প্রতি সম্পূর্ণ সৎ, প্রচুর বিশ্বাস রাখতে চাইছে সম্পর্কটার ওপর, তোমাদের ওপর।
এবং সে চাইছে যে সমস্যা যাই হোক না কেন তোমাদের সম্পর্কটা একদিন একদিন ঠিক সাকসেস হবে। আর সে চাইছে কি এই যে সেপারেশনটা, এবার সেপারেশনটা শেষ হোক, কারণ সেপারেশনটা তার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না, হয়তো বা তোমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। তোমরা দুজনেই চাইছো সেপারেশনটা শেষ হোক এবং তোমাদের মধ্যে একটা ভালো কিছু না কিছু যোগাযোগ হোক, এবং দেখবে তোমাদের কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে, কেননা তোমার পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ। চলো ক্লেম করতেই পারো, একটু দেখে নি আর কি বার্তা আছে চার্ম দিয়ে। অ্যালফাবেট গুলো পরে বলবো, হ্যাঁ। ও, চলো আগে এগুলো দেখি। সেপারেশন সেপারেশন বলছি, দেখো তোমরা কেউ না কেউ তো সেপারেশনে আছোই। সেপারেশনে আছো বলেই তোমরা একটু লো এনার্জি ফিল করছো, ভালো লাগছে না কোথায়। আমরা কার্ডে যেমন পেয়েছি, দেখো যেমন এক একটা একটা জিনিস দেখবে, যেমন যেমন কার্ড আসে না, দেখবে চার্ম গুলো সেরকম সেরকম আসে, অনেকটা মিল থাকে, কারণ এনার্জি যেহেতু এখানে এরকমই থাকে। তো সেখানে বলবো যে কিছু না কিছু এনার্জি মিলের জন্য চার্মেও যা আসে কার্ডেও তাই আসে। আচ্ছা, এখানে দেখো তোমরা সেপারেশনে আছো, ওই জন্য নিজেকে অর্ধেক ফিল করছো, ভালো লাগছে না তোমাদের। এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, এটা বলবো দু তরফ থেকে। তোমরা একে অপরের প্রতি প্যাশন তো আছে, এছাড়া এটাও বলবো নিজেদের মধ্যে নিজেরা সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ ভাবে দরকার। তোমরা একে অপরকে অনেক কিছু বলতে চাও, তোমাদের মনে অনেক কিছু আছে, তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন রাখো। এছাড়া তোমরা নিজেদের কেয়ার করো, যেটাও দরকার। গান দিয়ে কিছু না কিছু ভাবে যুক্ত আছো তোমরা, বা কেউ সুন্দর গান করো, বা হয়তো গান পেশা। এখানে তোমরাই পারবে একে অপরের হার্ট চক্র লকটা খুলতে, মানে হার্ট চক্র যদি কোনো ব্লক থাকে সেই ব্লকটা তোমরাই খুলতে পারবে। যেহেতু সেপারেশন আছো, তো হার্ট চক্র ব্লক আছে। একটা জিনিস দেখো, এ দেখো দুটো এসছে। এই যে গান, তোমরা দুজনেই গান ভালোবাসো, বা গান কি চ্যানেল মেসেজ চ্যানেল সং পাও, তো দুটো দুটো আপেল এসছে, দুটো গানের চিহ্ন এসছে, তোমরা হয়তো কেউ গান শেখাও বা গান করো। এখানে কেউ তো আছো যাদের হার্ট চক্র ওপেন করতে পারো অন্য একজন। এখানে তোমরা একে অপরকে খুব ভালো একটা ব্লেসিং হিসেবে দেখো নিজেদের জীবনে। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি। আবারও বলবো, প্রচুর প্যাশন আছে তোমাদের একে অপরের প্রতি। এখানে কোনো ফিমেল এনার্জি কাজ করছে। আমি এখানে এনার্জির কথা বলছি, এখানে মেল বা ফিমেল আমি জেন্ডার হিসেবে কথা বলছি না, এখানে বলছি এনার্জি। এখানে কোনো কেউ আছো যে মাদারলি নেচার, খুব সুন্দরভাবে যত্ন করে রাখা, তার মধ্যে খুব, তার মনটা খুব নরম, এরম কেউ আছো। তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু ভালো আসবে, কিছু না কিছু ভালো। এখানে দেখো অনেকগুলো এই সাইন গুলো পেলাম বলেই বলছি, কিছু না কিছু ভালো তোমাদের সম্পর্কে গ্রো আসবে, গ্রো করবে। দেখো এখানে একটা সুন্দর জিনিস একটু দেখাই তোমাদের, দুটো অ্যাপেল এসছে, দুটো গানের সিম্বল এসছে, দেখো দুটো ইউনিকর্ন এসছে। ইউনিকর্ন হচ্ছে ব্লেসিং দেয়, তো তোমাদের সম্পর্কে অতি অবশ্যই ব্লেসিং আসছে, এবং দেখো দুটো দুটো আসছে, তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন অতি অবশ্যই হবে। এখানে কেউ আছো যে ক্যাট লাভার, বা তার থার্ড আই খুব অ্যাক্টিভ, এবং সে ইনটিউশন পাওয়ারটা খুব বেশি ভালো। এখানে যে পরিস্থিতিতে স্ট্রাক হয়ে আছে, ব্রেক থ্রু যেমন এসছে কার্ডটা, দেখো এখানে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ আসুক। এখানে দেখো তোমাদের প্রচুর ইমোশন আছে, এখানেও দেখো চাঁদ আর তারা, এটাও তাই, এটাও দেখো জোড়া এসছে। তো তোমরা একে অপরের জীবনে একে অপরকে ব্লেসিং ভাবো, তোমরা কোথাও ভাবো নিজেদেরকে একটা জোড়া। এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে সম্পর্কের ওপরে।
এখানে তোমরা প্রোটেক্ট করে রাখতে চাও, একটা মুক্ত এসছে, তোমাদের সম্পর্ক তোমাদের কাছে খুব দামি। এখানে কেউ আছো যার খুব চঞ্চল মন, একটু ছেলে মানুষই ভাব আছে। এখানে তোমরা নিউ বিগিনিং চাও, নিউ বার্থ চাও, তোমরা চাও একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে। আর এখানে কেউ আছো যার স্পিরিচুয়াল দিকটা আস্তে আস্তে গ্রো করছে। এখানে একটু নেগেটিভিটি আছে, একটা কার্ড আমি পেয়েছি, বলেই দিয়েছি যে কেউ না কেউ গসিপ করছে, কেউ না কেউ আসার চেষ্টা করছে, মধ্যিখানে থার্ড পার্টি একটা আছে ওকে, অবশ্যই চেষ্টা করো সেটাকে অ্যাভয়েড করা। অ্যালফাবেট গুলোর মধ্যে কি এসছে একটু দেখে নিন। এন এসছে, সি এসছে, আচ্ছা একটা কথা আমার একটু মাথায় এলো, ফায়ার। দেখো এখানে হতে পারে কেউ অগ্নিতত্ত্ব, যে অগ্নি রাশিগুলোর মধ্যে মানে তত্ত্ব, অগ্নিতত্ত্বের মধ্যে যে রাশিগুলো পড়ে সেগুলো হয়তো কেউ আছো দেখছো। এখানে এক্স এর এনার্জি আছে, তো এনও আছে। দেখো কিছু হয়তো নেগেটিভ এনার্জি তোমাদের উপর কাজ করছে, সেটাকে একটুখানি অ্যাভয়েড করো। এই সালে তোমাদের কিছু ভালো হতে পারে। এখানে তোমরা একের প্রতি লয়াল, কেউ ফেক নয়। মেষ রাশি, ধনু রাশি আর সিংহ রাশি, এই তিনটি রাশি হয়তো কেউ দেখছো। র্যাবিট এনার্জি, এখানে র্যাবিট স্পিরিট কাজ করছে, তো তোমাদের সম্পর্ক অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে গ্রো করবে। ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য হয়তো কোনো ইম্পর্টেন্ট, কারো জন্ম মাসও হতে পারে, নভেম্বর কারো জন্ম মাস হতে পারে। এখানে একটা বানান পুরো তো আসছে না, কিন্তু যেটা আমার ডাউনলোড করবো সেটাই বলবো। সেটা হচ্ছে একটা তোমাদের মধ্যে যে একটা সাইকেল চলছে, যে ব্যাড সাইকেল, সেটা আবার এন্ড হবে। সেখান থেকে কিন্তু সব আবার একটা পজিটিভ ভাবে এগোবে তোমরা। নেগেটিভিটিটা ব্রেক থ্রু কার্ড পেয়েছি, এখানে একটা সিম্বলও পেয়েছি, একটা চাবি পেয়েছি, এবার জায়গাটাকে খোলা একটা দেয়, যে জায়গাটা অনেকদিন ধরে স্টাক হয়ে আছে সেখান থেকে এগোনো। এগুলো আমার মাথায় এলে একটু বলে দিই, যে একটা এক্স এসছে, একটা ওয়াই এসছে, সি এসছে, এফ এসছে, আর এসছে, এন এসছে। নামের অক্ষর তো হতেই পারে, আবার কিছু তোমাদের যদি মনে আসে সেগুলো চ্যানেল মেসেজ হিসেবে রেখে দিও। এখানে এই একটা ছাড়া, বাবা বাবার লাফিয়ে পাঠিয়ে চলে গেল, তার মানে এটা খুব একটা কিছু তোমাদের কিছু সেভাবে করতে হবে না। অদ্ভুত ভাবে দেখো নিলাম, এটা ছুটকে চলে গেল হাত থেকে। তো যাই হোক, আহ আমি এটাই ধরে নিলাম, যেহেতু আমরা এরকম ভাবে নানা রকম জিনিস এগুলো এনার্জি দিয়ে ধরে কথা বলি, তো সেখান থেকে বলবো যে এটা ছিটকে চলে গেল মানে তোমাদের মধ্যে থেকে এবার যে নেগেটিভিটিটা আছে না সেটা চলে যাবে, কোথাও না কোথাও দেখো রিলিজ হয়ে যাবে। সেটাই হোক, সেটাও আমি চাইবো। তো এখানে যে পজিটিভটা আছে, যা কিছু ভালো আছে সেটা তোমরা ক্লেম করতেই পারো। এখানে তোমাদের পার্টনার তো ভীষণ পজিটিভ, সেখানে কোনো নেগেটিভিটিও নেই। আর যে নেগেটিভিটিটা ছিল তোমাদের সামনে আমার হাত থেকে ছিটকে চলে গেল বাটিতে, মানে সেও আর পেরে উঠছে না তোমাদের সাথে, সেও হয়তো ভাবছে যে এবার চলে যাওয়াই ভালো। চলো নেগেটিভিটি চলে যাওয়াই ভালো। প্লিজ ক্লেম করো এবং সুস্থ থাকো, ভালো থাকো, তার সঙ্গে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। নিজেদের সম্পর্ককে বাঁচানোর জন্য তোমরা তোমাদের মতন করে ভালো করে চেষ্টা করো, পজিটিভ থাকো, নেগেটিভিটিকে রিলিজ করে দাও, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।